তো বন্ধুরা শর্ট আপনার জন্য আজকে যে ভিডিওটা নিয়ে আসছে সেটা হচ্ছে OPPO F15 এর আনবক্স প্লাস হ্যান্ডস অন রিভিউ। সো ফ্রেন্ডস চলুন তাহলে এনজয় করা যাক। ফার্স্টেই আমরা বক্সটার উপরে যে একটা পাতলা পলি থাকে সেটা কেটে নিই, কেটে দেন আমরা আস্তে করে বক্সটা ওপেন করব। দেন ওপেন করে ফার্স্ট যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, জাস্ট ওয়েট ফ্রেন্ডস, ফার্স্টই আরেকটা বক্স, ওই বক্সটার মধ্যে মেবি ওপর যে সিস্টেম সেটাতে বক্সের মধ্যে একটা কভার থাকার কথা, সেটাও আমরা দেখে নেব। দেন হচ্ছে ডিভাইসটি, সো যেটার জন্য অপেক্ষায় ছিলাম আমরা। তো ফার্স্টে আমরা ডিভাইসটি দেখে নিই, বিকজ মেইন অ্যাট্রাকশন আর মেইন ফোকাসই হচ্ছে ডিভাইসের মধ্যে। দেখতে পাচ্ছেন ওপরে সামথিং ইনফরমেশন দেওয়া আছে, ক্যামেরাটা, ডিসপ্লেটা, প্রসেসরটা। সো দিস ইজ OPPO F15 AMOLED ডিসপ্লে, 6.4 ইঞ্চ অ্যান্ড প্লাস্টিক বডি, 4টা কোয়াড ক্যামেরা সেট আপ। আর ফিনিশিংটা অ্যাজ লাইক গ্লাস মিররের মতোই ফিল হবে আপনার কাছে মনে হবে না যেটা একটা গ্লাস, মনে হবে না আপনার কাছে এটা যে একটা প্লাস্টিক। অনেক শাইনি এবং গ্লোসি ব্যাকপার্টটা। আর ডিভাইসটার মোস্ট যে অ্যাট্রাকটিভ সাইড সেটা হচ্ছে অনেক 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 থিন ডিভাইসটা, অনলি 7.9mm। দেন বক্সটির ভিতরে আমি যেটা গেস করেছিলাম, হ্যাঁ ফ্রেন্ডস, কিছু ডকুমেন্টস অ্যান্ড একটা সফট ব্যাকপার্ট, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা ডিভাইসের জন্য। সিম ইজেক্টর পিন, ডকুমেন্টস পেপার, সামথিং ইনফরমেশন দেওয়া এটার মধ্যে, ইউজার ম্যানুয়াল, গাইড বলতে পারেন। তারপর হচ্ছে বুক ফ্ল্যাশ চার্জার, যেটা হচ্ছে 212 ওয়াটের বুক ফ্ল্যাশ চার্জার পাচ্ছেন আপনারা OPPO F15 এর সাথে। অনেক স্মার্ট একটা স্ট্রং চার্জার। দেন একটা অনেক ভালো কোয়ালিটির একটা ডাটা কেবল, আসলে কেবলটা অনেক স্ট্রং, হাতে ধরলেও বুঝতে পারবেন ফিলটা কেমন হয়। আমার কাছে অনেক স্ট্রং লাগছে চার্জারটা প্লাস ডাটা কেবলটা। দেন একটা হেডফোন পাচ্ছেন আপনারা, যেটা হেডফোনের কোয়ালিটিটা মোটামুটি নট ব্যাড, অনেক ভালো। সাউন্ড সিস্টেমও মোটামুটি ভালোই ছিল। আমি অলরেডি ইউজ করে দেখেছি, সেম এই F15 এর হেডফোনটা ইউজ করছে, অনেক ভালোই সাউন্ড লাগছে আমার কাছে, ভালোই লাগছে কোয়ালিটিটা, কেবলটা অনেক সফট। দেন আমরা দেখে নিব বক্সের ভিতরে আর কি কি। বক্সের ভিতরে অলরেডি দেখতেই পাচ্ছেন একটা চার্জার, ডাটা কেবল, হেডফোন, একটা ব্যাক পার্ট অ্যান্ড মোবাইলটি। সো ফ্রেন্ডস মোবাইলটার বক্সের মধ্যে সব কিছুই দেখে নিলাম আমরা। আর মোবাইলটা দেখতে পাচ্ছেন আসলে অনেক গ্লোসি এবং শাইনি এবং থিন, খুবই থিন, পাতলা একটা ডিভাইস। অনেক কমফোর্ট লাগতেছিল যখন আমি হাতে নিয়েছিলাম ফোনটা। ব্যাটারি আছে এটার ভিতরে 4000 mAh তো ব্যাটারি, তারপর হচ্ছে বুক ফ্ল্যাশ চার্জিং টেকনোলজি, দেন অ্যামোলেড ডিসপ্লের সাথে ভালোই লাগতেছিল মোবাইলটা আমার কাছে। বিশেষ করে অনেক পাতলা লাগছে ভাই, সিরিয়াসলি আমার কাছে খুব ভালো লাগছে এরকম একটা পাতলা ডিভাইস আর এরকম একটা ডিজাইন প্লাস ইয়ের সাথে কী যেন বলে কনফিগারেশনের সাথে ভালোই লাগছে আমার কাছে। এখন প্রেজেন্ট যে ডিভাইসগুলো মার্কেটে আছে আসলে অনেক অনেক ওয়েট, মিনিমাম 200 গ্রামের উপরে প্রত্যেকটা ডিভাইসের ওয়েট থাকে। অ্যাজ লাইক বাংলা কথায় বলতে গেলে আমি যদি লোকাল ভাষায় বলি, অ্যাজ লাইক আপনার কাছে লাগবে পুতা, আমরা পাটা পুতা আছে না, যেটাতে আমরা মশলা বাটি আমাদের আম্মুরা বাটে, ওইরকম লাগে। বাট এটা খুবই পাতলা লাগছে, খুবই লাইট, আমার কাছে খুব ভালো লাগছে। কালারও অনেক ভালো ছিল, ভাইব্রেন্ট ছিল, দেখতে পাচ্ছেন। আর অ্যামোলেড ডিসপ্লের ব্যাপারে কিছু বলার নেই আমার, তবে ডিভাইসটা আমার কাছে ওভারঅল খুব পারফেক্ট লাগছে। চার্জার টেকনোলজি প্লাস ক্যামেরা সেট আপ, ক্যামেরার কোয়ালিটি সব কিছু নিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। নেক্সট আমরা আরও লং রিভিউ নিয়ে আসবো F15 সম্পর্কে।